যুবলীগ তারই নির্দেশে, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে খেটে খাওয়া শ্রমজীবী কর্মজীবী মানুষের পাশে আজকে উপস্থিত হয়েছে। যুবলীগ কিন্তু ঘরে বসে নাই। যুবলীগ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে 35টি স্পটে, ঢাকা শহরে 35টি স্পটে এই অনুষ্ঠান কার্যক্রম সম্পন্ন হচ্ছে। আমরা ইতিমধ্যে সেই তথ্যাদি পাচ্ছি। আমাদের জননেত্রী শেখ হাসিনা, আমাদের নেত্রী, মানবতার নেত্রী, তিনি সেই শিক্ষাই আমাদেরকে দেয় যে সর্বসাধারণের পাশে থাকার কার্যক্রম আমাদের অব্যাহত রাখতে হবে। আজকে সারা বিশ্বে যখন যুদ্ধ, তিনি আপনারা জানেন থাইল্যান্ডে বসে, থাইল্যান্ডের সম্মেলনে তিনি যুদ্ধ বন্ধের তীব্র আহ্বান জানিয়েছে এবং যুদ্ধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ব্যক্ত করেছেন তার বলিষ্ঠ কণ্ঠে। অপরদিকে এই যুদ্ধের মাধ্যমে আমাদের এবং সমগ্র এই পৃথিবীর সমগ্র শোষিত বঞ্চিত মানুষের নেত্রী হিসাবে তিনি ইতিমধ্যে বাংলাদেশকে সম্মানিত করেছেন। সুতরাং আপনারা জানেন আজকে সাধারণ মানুষ যখন কষ্ট পাচ্ছে, যুবলীগ তারই নির্দেশে, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের সাধারণ সর্বসাধারণ খেটে খাওয়া শ্রমজীবী কর্মজীবী মানুষের পাশে আজকে উপস্থিত হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এবং আমার সহকর্মী সংগ্রামী সাধারণ সম্পাদক নিখিল যেভাবে বলেছেন, এটা একদিনের কর্মসূচি নয়। এই কর্মসূচি অব্যাহত থাকবে যতদিন এই প্রাকৃতিক অবস্থায় দুর্যোগ বিদ্যমান, ততদিনই আমাদের যুবলীগের সকল ইউনিটের, দেশব্যাপী সকল ইউনিটের নেতাকর্মীরা সর্বসাধারণ মানুষের পাশে থাকবে। এদেশের কর্মজীবী খেটে খাওয়া মানুষেরাই আমরা বিশ্বাস করি আমাদের প্রধান শক্তির উৎস। অপরদিকে আপনারা জানেন 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সামরিক স্বৈর শাসকরা এদেশের সাধারণ মানুষকে নিষ্পেষিত করেছে, বঞ্চিত করেছে। 15ই আগস্টের সেই হত্যাকাণ্ডের পর মোস্তাফিজুর চক্র খুনিদেরকে বিদেশে পার করে দিয়েছে এবং এই দেশের সংবিধানকে ধূলিসাৎ করেছে। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটা গণতান্ত্রিক এবং স্থিতিশীল সরকার রাষ্ট্রীয় দায়িত্বে আছে বলেই আমরা জনগণের সেবা করতে পারছি এবং গণতান্ত্রিক পরিবেশ বিদ্যমান রয়েছে এবং নির্বাচনগুলো সন্তোষজনকভাবে সম্পন্ন হচ্ছে। আপনারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এদেশের জনগণ আগামীতেও সকল নির্বাচনে অংশীদারিত্ব কায়েম করবে এবং অংশগ্রহণের মাধ্যমে সফল নির্বাচন অনুষ্ঠিত করবে, এই আমাদের বিশ্বাস। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশব্যাপী এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং জনগণের কাতারে দাঁড়িয়ে মানুষের দুঃখ কষ্ট ভাগাভাগি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।